see more of Tariq Rahman. It is the reality যে তারেক রহমান ফেরত আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগ মুহূর্তে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর একটি ঐতিহাসিক সংসদীয় ভাষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। ওই ভাষণে পার্থ অত্যন্ত জোরালোভাবে বলেছিলেন, তারেক রহমান এদেশের রাজনীতি করতে পারবেন কি পারবেন না সেই ফয়সালা করার একমাত্র অধিকার এদেশের জনগণের। তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় আন্দালিব রহমান পার্থ সংসদে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন, ইট ইজ রিয়ালিটি, তারেক রহমান আসবেন। তিনি আরও উল্লেখ করেছিলেন যে তারেক রহমান এদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা এদেশের জনগণ দেশে পা রাখবেন। তারেক রহমানের দেশে ফেরার খবরে বিএনপির নেতাকর্মীরা এখন সেই পুরনো ভাষণের ক্লিপগুলো ব্যাপকভাবে শেয়ার করছেন। তৃণমূলের কর্মীদের মতে পার্থর সেই দিনের সেই ভবিষ্যৎবাণী আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এই ভিডিওগুলো দলের সমর্থকদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা ও উদ্দীপনা যোগাচ্ছে। তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এক সময় সংসদে দাঁড়িয়ে তারেক রহমানের পক্ষে পার্থর দেয়া সেই সাহসী ও দূরদর্শী বক্তব্যটি আজকের পরিবর্তিত পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে করছেন তার অনুসারীরা। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। একই সাথে ছিলেন দেশে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা। দীর্ঘ সময় পর প্রিয় মাতৃভূমিতে পা রেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি মাটির উপর বসে পড়েন এবং দু হাত দিয়ে জন্মভূমির মাটি ছুঁয়ে দেখেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক অশ্রুসিক্ত ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দর থেকে বাংলাদেশ লেখা একটি লাল সবুজ বুলেট প্রুফ বাসে চড়ে তারেক রহমান অনুষ্ঠানস্থলে রওনা হন। বেলা ৩টা ৫০ তিনি সভামঞ্চে পৌঁছালে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে গগনবিদারী স্লোগানে। ৩টা ৫৮ তিনি বক্তব্য শুরু করেন। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত এই সংবর্ধনা জনসমুদ্রে রূপ নেয়, যা সামলাতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।